বাপদেরা ভাইরা ও মুসলমানেরা ও ঈমানদারেরা, আমার নবী মুস্তাফা যখন বেটির কথা শুনলেন, দয়ার নবী মুস্তাফা নিজের চোখের পানিকে ঝরিয়ে ঝরিয়ে কাঁদছে। আমার নবী মুস্তাফা যেন বেটিকে এত ভালোবাসতেন বাবা। আবার দয়ার নবী মুস্তাফা যখনই কোন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, কখনো রাস্তা দিয়ে নবী যখন হাঁটতে, যদি কোনো বেটি ছেলে, যদি কোনো সন্তান মেয়ে ছেলে যদি আমার নবী রাস্তায় দেখতে পেতেন, তার মাথাতে হাত বোলাতেন, তার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহর কাছে প্রার্থনা করতেন, আল্লাহ এই মেয়েটিকে তুমি ধৈর্য ধারণ, এই মেয়েটিকে সবর করার মতো তুমি তাকে শক্তি প্রদান করো, তাকে শক্তি দাও আল্লাহ গো। যেহেতু এই মেয়েটা বাপের ছায়ার তলে, মায়ের শীতল আঁচলের ছায়ার তলে 12 থেকে 15 থেকে 18 বছর জীবন যাপন করার পরে একেবারে মা বাপকে ত্যাগ করে নিজের স্বামীর বাড়িতে চলে যায়। আমার দয়ার নবী মুস্তাফা আল্লাহর কাছে দোয়া করতেন বাবা। যেহেতু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওরে আমার উম্মতিরা শোনো রে, যদি আল্লাহর দরবারে তুমি দেখো দোয়া করছো, তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না, আল্লাহ দোয়া কবুল করে না। যদি তোমার বাড়িতে কোনো একটা ছোট মেয়ে থাকে, এই মেয়েটাকে তুমি সামনে বসিয়ে নাও, সামনে বসিয়ে নাও, আর দোয়া করার সময়তে ওই মেয়েটার চেহারার দিকে তাকিয়ে থাকো আর আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ ওগো আল্লাহ, ওগো আমার আল্লাহ, আমার বেটির ওসিলা দিয়ে তোমার কাছে আমি দোয়া করছি গো আল্লাহ, আমার দোয়াটাকে কবুল করে নাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি তার দোয়াকে আমি কারেন্টের মতো কবুল করে নেব। যার বাড়িতে ছোট্ট বাচ্চা মেয়ে জন্মগ্রহণ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে অফুরন্ত রহমত তার বাড়িতে বর্ষিত হয়। নবী বলেছেন, যার বাড়িতে প্রথম বিটি হবে সে বড় ভাগ্যবান। কিন্তু এখন যার বাড়িতে প্রথম বিটি হবে সে সবচাইতে বড় দুঃখবান। ওর মতো দুঃখ আর জীবনে কাউরির হয় না। দেখবেন যে বেটা যদি হয় তো ঘটা দেখিয়ে আর পারাতে পারাতে, যদি জিজ্ঞাসা করে বন্ধুরা কি ছেলে হয়েছে রে, তো উল বলে যে বেটা হয়েছে, বেটা তোমার মুখে মারবে ঝাঁটা যখন বড় হবে বেটা। আর যদি বিটি যদি হয় তো দেখবেন 2 কেজি মিষ্টি নিয়ে আসবে না তখন দোকান থেকে, বিটি মিষ্টি বাটকানে রে, লোকের মুখ মিষ্টি করকানে রে, তো বলছে পয়সা নাই। বেটা যখন হবে তখন খুব লাড্ডু বিতরণ করবে, বিটি হলে ওর পকেটে আর পয়সাই থাকে না। সামাইনে গ্রাম বিটির যে কি মর্যাদা আমার নবী মুস্তাফা বলেছেন। বিটির হচ্ছে 3টা ধাপ, একটা হচ্ছে বেটি, একটা হচ্ছে মা, একটা হচ্ছে বৌমা, আর একটা হচ্ছে মা। এই বিটির হচ্ছে 3টা ধাপ। মুআজ্জাজ সামাইনে গ্রাম আমার নবী মুস্তাফা বলেছেন, এই 3টা ধাপের একটা মেয়ের জন্য 3টা ধাপ তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রহমত বর্ষিত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিটি যখন থাকে তখন আল্লাহর রহমত বর্ষিত হয়। একটা সৎ বউ যখন নিজের স্বামীর কাছে সৎ বউ হিসেবে পরিচিতি দেয়, স্বামীর খিদমত করে, তখন আল্লাহর রহমত বর্ষিত হয় তার উপরে। আর যখন এই মেয়েটা মা হয়ে যায়, যখন সে মা হয়ে যায়, তখন আল্লাহ বলছেন, বান্দা শোনো, হে সন্তানেরা শোনো, আমি আমার জান্নাত যে আমি তৈরি করেছি, ওই জান্নাতের মর্যাদা তোমার মায়ের পায়ের তলাতে রেখে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ।
তো মায়ের তিনটা ধাপ কোনোটাই কম নয়, সবটাই সমান। কিন্তু বেরাদার মায়ের মর্যাদাটা আমরা বুঝতে পারলাম না, মায়ের ভালোবাসাটা আমরা বুঝতে পারলাম না। মায়ের ব্যাপারে আমি বেশিরভাগ স্টেজে এই জন্য বলি যে আজকে 95% যারা মা তারা আজকে পথের ভিখারি হয়ে গেছে। তাদের সন্তান থাকা সত্ত্বেও, বাড়িতে বউ থাকা সত্ত্বেও, বেটা থাকা সত্ত্বেও তারা আজকে পথের ভিখারি হলো কেন? মুআজ্জাজ সামাইন ইকরাম, আজকে মাকে আমরা ভাত দিতে চাই না একটাই কারণ যে আপনার বাড়িতে জাল্লাদ বউ আসার পরে ওই বেটার কানে ফুসফুস ফুসফুস করে রাত্রে বেলায় আর ব্রেনটাকে ধুলাই করে, ধুলাই করতে 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 আপনার যেমন মহা চুম্বককে গ্রাস করে নেয়, ওই মেয়েটা ওই ছেলেটাকে গ্রাস করে নেয়। এবার এই যা বলবে ছেলে তাই করবে, এইখানে উঠো তো ওইখানে উঠো, এইখানে বসো তো ওইখানে বসো। ই আপনার মায়ের মর্যাদা ভুলে গেল আর বিবির মর্যাদার জন্য আঙুলের ইশারায় ইশারায় ঘুরতে লাগলো। মুআজ্জাজ সামাইন ইকরাম, আপনি মনে রেখে দেন কিয়ামতের দিবস যেদিন হবে, হাসরের দিন যেদিন হবে, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য মা পাঠিয়েছে, আপনার জন্য বাপ পাঠিয়েছে, একটাই কারণ বাপ মার ভালোবাসাকে আপনাকে জানিয়ে দেওয়ার জন্য, এদের মর্যাদা জানিয়ে দেওয়ার জন্য। আমার আপনার বাপ মা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমাদের হিন্দুস্তানের বুকে হাজার কোটি কোটি মানুষ আজ দুনিয়াতে আমাদের হিন্দুস্তানের মধ্যে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত, মাসলাকে আলা হযরত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বিরাদার, বাপ মা যখন চলে যায়, এই বাপ মার ফটোটা নিয়ে আপনি 130 করোড় মুসলমানের মধ্যে যদি এই ফটোটার সঙ্গে যদি আপনি মিলাতে চাহেন যে এটাই আমার মা, এটাই হচ্ছে আমার বাপ, তাহলে আপনার বাপ মা যদি একবার চলে যায়, তাহলে জীবনে আপনি সারা পৃথিবী যদি ঘুরেন, সারা পৃথিবীর মার্কেটে ছানবিন করেন, তো আপনার বাপের মতো বাপ, মায়ের মতো মা পৃথিবীতে আর আপনি খুঁজে পাবেন না। মুআজ্জাজ সামাইন ইকরাম, যাই হোক বক্তা সাহেব চলে এসেছেন, আমন্ত্রিত বক্তা, উনি আমাদের বন্ধু মানুষ, আপনাদের সম্মুখে এসেছেন। ইনশাআল্লাহ তাআলা আপনাদের সম্মুখে আসবেন।